আমার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারে নাই। ওরা তো প্রথম থেকেই চেষ্টা করছে যে একটা সিন ক্রিয়েট করার জন্য, নির্বাচনে বানচাল করার জন্য, উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো এবং জনগণকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেছেন আপনার সমর্থনে এবং তারেক জিয়ার নির্দেশনা নাকি এই ধরনের হামলা তার উপরে নেমে আজকে দুপুরবেলা যেটি হয়েছে, আসলে এই ঘটনাটা আপনি একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকজনের প্রতিদ্বন্দ্বী কীভাবে দেখছেন? তারেক জিয়ার অনেক কাজ ওই ওদের নিয়ে চিন্তা করার সময় তারেক জিয়ার নাই, অনেক কাজ আছে ওর। আর আমি যদি ওদের কথা বেশি ভাবি প্রতিদ্বন্দ্বী ইলেকশন করতে করুক না, অসুবিধা কি? আমি আমার কাজ করে যাচ্ছি, ওরা যদি ভোট পাই জিতবে। যে অভিযোগটা করেছে আসলে এটা সত্যতা কত? কী অভিযোগ? যে এনসিপি আজকে সংবাদ সম্মেলন করছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে দুপুরে ডিম নিক্ষেপ পাওয়ার পরে এক সংবাদ সম্মেলন করে বলছে আপনার নির্দেশে, আপনার উপরে তারেক জিয়ার নির্দেশে আছে। তো যে সুন্দর একটা রাজনীতি মাঠ ছিল, এখন এই অভিযোগটাকে আসলে মাঠটাকে নষ্ট করার জন্য কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? না না, ওরা তো প্রথম থেকেই চেষ্টা করছে যে একটা সিন ক্রিয়েট করার জন্য, নির্বাচনে বানচাল করার জন্য, প্রথম থেকেই। এত বছর রাজনীতি করলাম, আমি এমন কথা ওই যে অভিযোগগুলো করছে কোনো প্রার্থী আমার অভিযোগ করে না। এই যে এখন আসছে এখানে যে কজন প্রার্থী দেখলাম, তাদের তো অভিযোগ করতেছে না কেউ। তারা যে অভিযোগটা করছে আসলে এটার ভিত্তি কি মনে করেন আপনি? আসলে না, উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো এবং জনগণকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া। এদের পিছনে কোনো সৎ উদ্দেশ্য নাই। এদের কথাবার্তার পিছনে কোনো ভালো উদ্দেশ্য নাই। আমরা যা বলি ভালো উদ্দেশ্য নিয়ে বলি, সৎ উদ্দেশ্য নিয়ে বলি। আমরা যা করি সৎ উদ্দেশ্য নিয়ে করি, কিন্তু ওদের পিছনে কথাবার্তার উদ্দেশ্য পিছনে হলো ওদের পিছন থেকে কেউ কলকাঠি নাড়তেছে। আমার মনে হয় না যে ওরা নিজের ইচ্ছা করছে, এরা কেউ কলকাঠি নাড়ছে, যারা নাকি নির্বাচনটা হোক এটা চায় না। তাদের উদ্দেশ্যে না, এই দেশের কাদের উদ্দেশ্যে? মানে যারা আপনাদের বিরুদ্ধে অভিযোগটা করে এনসিপি ভাই, ওরা তো আমাদের বিরুদ্ধে করতেছে না, ওরা তো দেশের বিরুদ্ধে করতেছে। ওরা তো আমাদের বিরুদ্ধে করছে না, ওরা দেশের বিরুদ্ধে করতেছে। কেন পায়ে পাড়ি ঝগড়া করবে? কারো তখন আমরা তো কারো ঝগড়া করি নাই। আমি তো এই এলাকায় নির্বাচন করি, আজকে এটা সহ আমার 5টা নির্বাচন হয়েছে। কোনো প্রার্থী বলতে পারবে না এই যাবৎ যে এত 50 বছরে আমি নির্বাচন করি, 91 সাল থেকে এই পর্যন্ত আমি 77 সাল থেকে 77 সাল এই প্রার্থীদের মধ্যে আমি যখন কমিশনার নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী ছিল, কেউ কমপ্লেন করতে পারবে না। আমি যখন 91 এমপি ইলেকশন করি, জামাতের আব্বাস আলী খান ছিল, ওনারা কি বলতে পারবে না। তারপর আওয়ামী লীগের পল্টু ছিল, পল্টু ভাই, ওনারা বলতে পারবে না। আমার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারে নাই, কিন্তু এরা এবার উদ্দেশ্যমূলকভাবে করছে এটা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।